তুমি ছেড়ে যাওয়ার পর বুঝতে পারলাম তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই। নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, ভীষণ ব্যস্ততায় ডুবে গেলাম। তোমাকে বলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম, কিন্তু কি জানো, এত চেষ্টা করার পরও তোমাকে বলতে পারিনি। মাত্র কয়েক মিনিটের অবসর আমাকে নিষ্ঠুর মতো করে তোমাকে মনে করিয়ে দেয়। মুহূর্তেই চোখের পাতা ভিজে যায়। নিজেকে সান্ত্বনা দিই, আমার চোখে তো জল মানায় না। ছেলেদের কখনো কাঁদতে নেই, তবুও চোখের জল বাধা মানে না। আমি চাই তুমি ভালো থাকো, অনেক বেশি ভালো থাকো, কিন্তু যখনই আমার মনে হয় তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই, তোমাকে আর কখনো দেখতে পারবো না, নিঃশ্বাসটাও যেন পর হয়ে যায়। ভীষণ কষ্ট হয় আমার, তবুও মুখ ফুটে বলতে পারি না আমি ভালো নেই। হয়তো তোমাকে না পাওয়ার একটা আফসোস সারা জীবন থেকে যাবে। হয়তো তোমার করা দূরত্বে এই বুকের শূন্যতা ধীরে ধীরে করে ক্ষয় করবে। হয়তো আর কখনো কারো প্রতি ঠিক বিশ্বাসটা আসবে না। হয়তো তোমাকে না পাওয়ার একটা দপদপ মনের মধ্যে সারা জীবন থেকে যাবে। হয়তো তোমাকে একদিন অন্য কারোর সাথে দেখতে হবে। হয়তো ধীরে ধীরে এভাবে একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হতে হবে। হয়তো তুমি আমার মনে সারা জীবন থেকে যাবে, আর অন্য কারো ভাগ্যে। তবে এই গল্পের সমাপ্তিতে কে একজন তো খুশি হয়েছে। হয়তো এটাই আমার ভালোবাসার সাফল্য। কি ঠিক বলছি না? আমি তো তোমাকে খুশি রাখতে চেয়েছিলাম। একটি বছর মানে একটি সাল, তাই আপনাদেরকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জানি না আপনারা ওই বছরে কী পেয়েছেন কিংবা কি হারিয়েছেন। যাই হোক, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি ওই বছরে কী শিক্ষা পেয়েছেন। কারণ আমরা মানুষ, আমাদের জীবন চলার পথে হারতে হয় এবং হারাতেই হয়। তারপর একটা সময় গিয়ে জিততে হয়। কিন্তু আমরা যদি মনে করি যে আমি তো একটাবার হেরে গেছি, আমার দ্বারা কিছুই হবে না, তাহলে বিশ্বাস করেন আমরা জীবনে কিছুই করতে পারবো না। হ্যাঁ, হয়তো কিছু কিছু জিনিস আছে যা আমরা পাওয়ার জন্য আমাদের জীবন থেকে হাজারো কষ্ট করে পাই নাই। সেটা হতে পারে কারো ভালোবাসা কিংবা বন্ধুত্ব বা অন্য কিছু, যাই বলেন না কেন। একটা আফসোস আমাদের ভিতর কাজ করতেই থাকে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এত ভালোবাসার পরও কেন আমি ওই মানুষটাকে পেলাম না। হাজারো ভালোবাসা দেওয়ার পরেও সে কেন আমার হলো না, কিংবা কেমন করে আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারলো। যেমন ধরেন, আমাদের ভিতর এমন একটা অনুভূতি কাজ করে যে আমার তো কোনো অন্যায় ছিল না, ভুল ছিল না, প্লাস তাকে আমি কখনো ভালোবাসায় কমতি রাখছিলাম না। সে যখন যাই বলতো আমি তাই করতাম। তারপরেও সে আমাকে কেন ছেড়ে চলে গেল, আমি তাকে কেন আমার করে ফেলাম না। আসলে আমরা একটা কথা বলি যে যে থাকার সে এমনিতে থাকবে, তাতে আপনি যতই অন্যায় করেন না কেন। আর যে না থাকার সে এমনিতে থাকবে না, তাতে আপনি যতই ভালো কাজ করেন না কেন। যদি নিজের জীবনটাও দিয়ে দাও, তাহলেও তারা বলবে তুমি আমার জন্য কি করছো। যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলতে চাই তোমাদের, যে থাকার সে শত বাধার পরও থেকে যাবে, আর যে ছেড়ে চলে যাওয়ার তোমার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও নানা রকম অপরাধ দেখিয়ে চলে যাবে, কারণ সে তোমার সাথে থাকতে চায় না। কিন্তু আমাদের একটা কথা বলি, এইসব যারা করে তাদের প্রতি আমাদের কখনো আফসোস রাখতে নেই। কারণ কি জানেন? কারণ হলো আমরা কেন তাদের প্রতি আফসোস রাখবো শুনি? আফসোস তো তারা করবে আমরা যাদের হাজারো ভালোবাসা দেওয়ার পরেও বুঝতে পারলো না। এদের প্রতি আমাদের আফসোস করা কিংবা অভিমান করে বসে থাকা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ কি জানেন? কারণ হলো আমরা যাদের নিয়ে আফসোস কিংবা অভিমান করে বসে থাকি, যাই বলেন না কেন, যার কোনো দামই নেই তাদের কাছে, দেখবেন তারা অবশেষে অন্য কাউকে নিয়ে অনেক ভালোই আছে। প্লাস আমরা যাদের নিয়ে এত কিছু ভাবতেছি, সে আমাদের একটা সেকেন্ডের জন্য ভাবে না। তো কথা হচ্ছে যে যে আমাদের জন্য
একটা ভালো ভাবে না, তাহলে আমরা কেন তাদের জন্য ভাববো? জানি আমরাও না ভেবে পারতেছি না, কিন্তু তাতে কি লাভ বলেন? কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যেহেতু কোনো লাভ নেই, তাহলে বাদ দে নেই সব চিন্তা। জানি বাদ দেওয়া অনেক কষ্টের, তারপরেও বলতেছি এসব বাদ দিয়ে আমরা নিজেকে এমনভাবে তৈরি করি, আমাদের যারা ছেড়ে চলে গেছে তারা একটা সময় আমাদের দেখে আফসোস করবে। আপনারা একটা কথায় মাথায় রাখতেই হবে, কিছু মানুষ আমাদের জীবনে আসবে এবং কিছুদিন হাসাবে, তারপরে জীবনটাকে এলোমেলো করে দিয়ে চলে যাবে। খুবই স্বাভাবিক ব্যাপার, এরকম অনেক সমস্যা আসবে যাবে। তার জন্য যদি আমরা ভাবি আমার জীবনটা তো শেষ হয়ে গেল, তাহলে বিশ্বাস করেন আমরা জীবনে কিছুই করতে পারবো না। নিজেকে শক্ত করতে হবে, আমাদের এসব চিন্তা বাদ দিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে হয়তো আমরা জীবনে কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ওই যে একটা কথা আছে না, নতুন করে প্রেম খোঁজো না, নতুন করে নিজেকে খোঁজো। কারণ কি মানো? কারণ হচ্ছে এই জেনারেশনটা অনেকটা সুইসাইড প্রবণ হয়ে গেছে। ভালোবাসে বাঁচার জন্য, আর বেশি ভালোবাসাটা ব্রেকআপ হয় মরার জন্য। প্রত্যেকটা সম্পর্কে শেষ হাত কাটবে, পা কাটবে, এই করে সেই করে কত কি না করে। আমার বক্তব্য এটাই বস, নিজেকে তৈরি করো, নিজের জন্য বাঁচো। আর যে তোমাকে একবার ছেড়ে চলে গেছে সে কখনো তোমার জন্য আসেনি। যে একবার ছেড়ে চলে যায় তার দিকে দ্বিতীয়বার তাকাতে নেই, কারণ আমাদের চলার পথ সামনের দিকে। আর আমরা যদি তার দিকে তাকিয়ে থাকি তাহলে কখনো এগিয়ে যেতে পারবো না, কারণ তার পথটা পিছনে। যাই হোক, অবশেষে একটা কথাই বলতে চাই, নিজের লাইফের দিকে ফোকাস দিতে হবে, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আরেকটা কথা, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন ওই আজেবাজে চিন্তা বাদ দিয়ে নিজের কেরিয়ারের দিকে ফোকাস দিতে পারি। কারণ আমিও কোনো একজনকে পাগলের মতো ভালোবেসে বিনা অপরাধে তাকে হারিয়ে ফেলেছি।